হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন ইউনিট 2 থেকে এবং ইউনিট 3 থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, টাইটেল অফ 12th নাইট। ঠিক আছে, বা এই কোয়েশ্চেনটা তোমাদের এভাবে আসতে পারে যে এটার যে ফেস্টিভ মুডটা, ঠিক আছে, বা ফেস্টিভ থিমটা কি ছিল। কোয়েশ্চেন নাম্বার 2, থিম অফ লাভ অর 12th নাইট অ্যাজ এ লাভ প্লে বা লাভ ড্রামা। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, হাউ ডাজ ভায়োলা ডিসগাইজ হারসেলফ অ্যান্ড ওয়াই। কিভাবে নিজেকে ছদ্মবেশ নিয়েছিল এবং কেন নিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 4, রোল অফ মিস্টেকেন আইডেন্টিটি। Question number 5, role of Orsino and Sebastian. দুজনের রোলটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। Question number 6, significance of the love triangle. Question number 7, একটা লাইন রয়েছে, if music be the food of love, প্লে অন, এরকম একটা লাইন রয়েছে। তো এই 7টা কোয়েশ্চেন 5 মার্কসের জন্য তোমাদের আমি 12th নাইট থেকে দিয়েছি। দেখো, 5 মার্কসের জন্য কিন্তু সেরকমভাবে বাছাই করে দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। এই 7টা কোয়েশ্চেনই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে কোয়েশ্চেন নাম্বার 8, ইম্পর্টেন্স অফ বন্ড এপিসোড। এটা এভাবে আসতে পারে, ওয়াই ডাজ অ্যান্টোনিও অ্যাগ্রি টু শাইলকস টার্মস ফর দ্য লোন, বা ওই লোনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি ছিল, বা এর বন্ড এপিসোডটা ওই একই, ঠিক আছে। চলো নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে ডিসকাস দ্য ক্যাসকেড সিন, বা এটা এভাবে আসতে পারে যে কিভাবে হচ্ছে পোর্শিয়াকে বাসানিও বিয়ে করলো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে ইম্পর্টেন্স অফ রিং এপিসোড, এটা হচ্ছে একদম এন্ডিংটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে মেলানকোলি অফ অ্যান্টোনিও। আর 13 হচ্ছে এন্ডিং অফ দ্য প্লে। এন্ডিংটা আর রিং এপিসোডটা মোটামুটি একই, তো একটা পড়লেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট 3 থেকে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 15, এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি অফ দ্য আইরনি অফ কিংশিপ। এই কোয়েশ্চেনটা একবার রিপিট হয়েছিল। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 16 মোটামুটি দেখে রাখবে এটা, ডিসকাস দ্য মেজর থিমস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17, এটা হচ্ছে ডক্টর ফস্টাস থেকে, সিগনিফিকেন্স অফ দ্য 7 ডেডলি সিনস ইন ডক্টর ফস্টাস। তোমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং ডক্টর ফস্টাসের মধ্যে কোনো একটা থেকে 10 মার্কসের জন্য পড়বে, 5 মার্কসের জন্য পড়বে, ঠিক আছে। তোমাদের 5 মার্কসের জন্য সবগুলো থেকে পড়ার প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে, ইজ ফস্টাস ড্যামনেশন জাস্টিফাইজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট আর দ্য কন্ডিশনস ফস্টাস সেটস ডাউন ইন দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, সিগনিফিকেন্স অফ দ্য ওল্ড ম্যান। এই ড্রামাটায় আমরা যে ওল্ড ম্যান বা যে বয়স্কগুলোকে আমরা দেখি শেষের দিকে, তার সিগনিফিকেন্সটা কি আছে। এটা 21, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ওয়াই ইজ ফস্টাস কম্পেয়ার টু ইকারাস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 23, সিগনিফিকেন্স অফ গুড এঞ্জেল ভার্সেস গুড এঞ্জেল অ্যান্ড ইভিল এঞ্জেল। এটাও একটু দেখে রাখবে হালকা করে তোমরা। আচ্ছা, এটা হচ্ছে হ্যামলেট থেকে, ডিসকাস দ্য প্লে উইদিন প্লে সিন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যামলেট থেকে। হ্যাঁ, কোয়েশ্চেন 24, গ্রেভডিগার সিন। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 25, হাউ ডিড হ্যামলেট কিল পোলোনিয়াস বা ক্লোজেট সিন। এই সিনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে এখানে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 26, রোল অফ রসেনক্রেটস অ্যান্ড গার্ডেনস্টার্ন। এই দুজন স্পাইয়ের রোলও খুব ইম্পর্টেন্ট। এই 4টা কোয়েশ্চেন হ্যামলেট থেকে, যদি ভাবো যে হ্যামলেট পড়বে, দেন তোমরা এই 4টা কোয়েশ্চেন পড়ে রাখবে। দেন হচ্ছে ম্যাকবেথ থেকে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ম্যাকবেথ থেকে। কোয়েশ্চেন নাম্বার 28, হাউ ওয়াজ ডানকান মার্ডার্ড, বা কিভাবে ডানকানকে মার্ডার করা হয়েছিল, বা ড্যাগার সিনটা। কোয়েশ্চেন নাম্বার 29 হচ্ছে পর্টার সিনটা। 30, হু ওয়াজ ব্যাংকো, হাউ ওয়াজ ব্যাংকো কিল। ব্যাংকো কে ছিল, ব্যাংকো কিভাবে মার্ডার করা হয়েছিল। তারপরে যে কোয়েশ্চেন নাম্বার 31 দেখো কি আছে, হোয়াট ডিড দ্য উইচেস প্রেডিক্ট ফর ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো। এই কোয়েশ্চেনটা অবশ্যই পড়বে যে ব্যাংকোকে এবং ম্যাকবেথকে ওই উইচেস গুলো কি প্রেডিকশন দিয়েছিল। লাস্ট হচ্ছে থিম অফ গিল্ট, ঠিক আছে। তো যদি ভাবো যে তোমরা হ্যামলেট পড়বে, দেন হ্যামলেট থেকে কোয়েশ্চেন পড়ো, ম্যাকবেথকে স্কিপ করো, বা ম্যাকবেথকে পড়লে তোমরা হ্যামলেটের কোয়েশ্চেনগুলো স্কিপ করবে তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। সেম আস আমি ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রেও বলবো যে এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়লে তোমরা ফস্টাসকে স্কিপ করবে, ফস্টাস পড়লে তোমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডকে স্কিপ করবে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।